এই মুহূর্তে আপনারা দেখতে আছেন কিভাবে নেত্রকোনায় জান্নাতি হুজুররা মানে আমাদের হেফাজত ইসলামের যারা আছেন, যিনি সোনারগাঁও 501 নাম্বার রোমে রিসোর্টে আপনারা মামুনুল হক মামুন সাহেবের বক্তব্য এই মুহূর্তে জান্নাতে যাওয়ার যে কে আগে যাবে কে পরে যাবে তারা একে অপরের সাথে টি-20 ম্যাচ খেলিতেছে। কোরআনের আলোকে কোরআনের বয়ানে শান্তি আর শান্তি বাংলাদেশে এই মুহূর্তে নেত্রকোনায় এই মুহূর্তে আপনারা যারা স্ক্রিনে দেখতে আছেন দেশবাসী সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, দেশে প্রবাসে এই মুহূর্তে আপনারা যেখানে থাকুন না কেন, কারণ জান্নাতে যাইতে হলে অবশ্যই আপনাকে মসজিদ মাদ্রাসায় মঞ্চে এভাবে দাড়ি টুপি লাগিয়ে জঙ্গি স্টাইলে আপনারা জান্নাতে যাওয়ার সুযোগ মিস করবেন না। কারণ এটা তো আপনারা শিক্ষা নিচ্ছেন, তাদেরকে আপনারা ওয়াজ মাহফিলে নিয়ে আল্লাহর শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের মাঝে বয়ান শোনেন, কিন্তু তাদের যে শান্তি মিশন চলিতেছে সেটা কি আপনারা লক্ষ্য করতেছেন কিনা সেটাও জাতি জানতে চায়। 5 আগস্টের পর থেকে আমরা জানি একের পর এক শান্তি মিশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। কোরআনের আলোকে হিন্দুদের পূজা মণ্ডলে গিয়ে আমরা ওয়াজ মাহফিল করি, সেখানে গীতা পাঠ করি, আবার আমরা সেটাও জানি একদিকে পূজা একদিকে রোজা মুদ্রার এই ফিট ও ফিট সকল কিছু এখন জায়েজ। ইতিমধ্যে আপনারা জানেন মামুনুল হক মামুন কিন্তু বিগত কয়েকদিন আগেই গেছিলেন আফগানিস্তানে, সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে বাংলাদেশকে সামনের দিকে জঙ্গি হিসেবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা যায়। অন্যদিকে ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে এনসিপি বনাম লাগালাগি পার্টিরা জামাতের পন্থী পাখি প্রেমিকেরা গেছেন জাতিসংঘে নিউ ইয়র্কের ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বিভিন্ন সেলফি মানে মিথ্যা সেলফি পোস্ট করিয়ে জানান দিয়েছেন আমরা ডিম থেরাপি খাইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে নিউ ইয়র্কেও আমরা মামলা করতে সক্ষম হয়েছি। তার পরবর্তীতে বাংলাদেশে আইসা সাংবাদিকদের সামনে কিন্তু তারা সাংবাদিক ভাইরা বয়কট করছেন যখন জিজ্ঞাসা করছেন। অন্যদিকে আপনারা এই মুহূর্তে দেখতেছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনাদেরকে শান্তির বাণী দিচ্ছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যারা ইসলামী দলকে খুব ভালোবাসেন, তারা কিন্তু আপনারা যারা ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান। এই সুন্দর পরিবেশ দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই দিতে ভুলবেন না, কারণ এখানে যদি আপনি ব্যক্তিগত মতামত না দিয়ে যান তাহলে জান্নাতে যাওয়ার সেই শান্তি পাবেন না। অবশেষে কোরআনের আলোকে তিনি এই সম্মেলনটা আপাতত স্থগিত করছেন। বিশ্বাস হচ্ছে না তো তাহলে হুজুরের মুখ থেকে শুনুন। ছিলেন এই মুরব্বীর আদেশে এবং ওনাদের পরামর্শে আজকের এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও একই আমরা একমত হয়েছি আজকের এই কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা একমত হয়েছি আজকের এই কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। জি শুনলেন তো, কোরআনের আলোকে মুরব্বীকে সামনে রেখে জান্নাতি হুজুররা এই মুহূর্তে নেত্রকোনা সে কাউন্সিল সমাবেশ মানে এখন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আফগানিস্তান থেকে অস্ত্র আসার পরবর্তীতে বড় মসজিদে গিয়ে গোলাগুলি তারা করবে, তখন যারাই এখানে থাকবে যারা মারা যাবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে, আর যারা থাকবে তারা দোজখের আগুনে বাংলাদেশের নেতৃত্ব দিবে আর আপনাদেরকে শান্তি ফিরিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা নেত্রকোনাবাসী আছেন কেউ যদি দেখতে পান অবশ্যই আপনারা মিষ্টির জন্য টাকা নিয়ে যাবেন, আমি বিকাশে পাঠিয়ে দিব। আল্লাহ হাফেজ।